আসসালামু আলাইকুম, জামিল বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে বলছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে আমার এক ভাই অনেক দূর থেকে আসছে আমার ভিডিও দেখে যে সে আজকে মোটরসাইকেল চালানোটা দেখবে। তো এর আগে আমি তাকে 2 দিন মোটরসাইকেল চালানোটা প্র্যাকটিক্যাল দেখাইছি। তো আজকে আমি মোটরসাইকেলটা তাকে প্র্যাকটিক্যাল আমি আজকে তাকে দেখাবো এবং সে আজকে এই মোটরসাইকেলে উঠে আজকে মোটরসাইকেলটা আজকে চালাবে। তো যাই হোক বিয়ার্স, আমি এই ওনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি, তার নাম ঠিকানা এবং কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আতর ভাই, আপনি কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, এই বিষয়টা আমার সাথে শেয়ার করেন। আমি গাজীপুর জয়দেবপুর থেকে আসছি। তো আপনার ইউটিউবে একটা মোটরসাইকেল ট্রেনিং এর উপর সাক্ষাৎকার দেখেছি। তো ওইখান থেকে আগ্রহ হয়েছি। আমি সামনে একটা মোটরসাইকেল কিনতে চাই এবং আমি শিখতে চাই মোটরসাইকেল। হ্যাঁ, হ্যালো বিয়ার্স, আমি এখন তাকে আজকে প্র্যাকটিক্যাল মোটরসাইকেল চালানো দেখাবো যে কিভাবে 1 ঘন্টায় মোটরসাইকেল চালানো মানে শেখানো হয়। আতর ভাই, আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনাকে প্রয়োজনীয় যে টিপসগুলা, সেই টিপসগুলো আপনাকে আমি শেয়ার করব। এটা হচ্ছে গাড়ির চাবি, এটা হচ্ছে ইগনিশন সুইচ, এটা দিয়ে স্টার্ট করা হয়। এখন স্টার্ট করার পরে প্রথমত আপনাকে এই যে নিউট্রাল দেখতে হবে, খেয়াল করতে হবে যে এই গাড়ির এটা নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে এই গাড়িতে কোনো গিয়ার নেই, এই গাড়িতে কোনো গিয়ার নেই, অর্থাৎ এই নিউট্রাল মানে হচ্ছে গাড়ির স্টার্ট করার পরে এটা সবুজ হয়ে দেখাবে, অর্থাৎ এখানে কোনো গিয়ার নেই। তো যাই হোক, আপনাকে প্রথমত গাড়ির স্টার্ট করতে হবে। ইগনিশন যেখানে আমি এটা রাখবো, চাবিটা দিয়ে যেখানে আমি স্টার্ট দেবো, এটা হচ্ছে ইগনিশন সুইচ। আমি এখানে স্টার্ট দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে স্পিডোমিটার, এটা হচ্ছে স্পিডোমিটার। আপনার এই স্পিডোমিটারের নিচে হচ্ছে ইগনিশন সুইচ। বামে যেটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, আর হ্যাঁ, ডান পাশে যেটা এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। বাম হাতের ক্লাচ, এটা 4 আঙ্গুলে আপনাকে ধরতে হবে। আর এটা হচ্ছে হ্যাঁ, ডান হাতের ব্রেক, অর্থাৎ একটা গাড়ির ব্রেক থাকে 2টা। বাম পাশে যে এইগুলো পরিচয় করে দেওয়া আর ডান পাশের এগুলো হচ্ছে পরিচয় করে দেওয়া। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ডান হ্যান্ডেলবার নিয়ন্ত্রণ। আচ্ছা, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড। এই গাড়িটার এটা হচ্ছে কাছাকাছি দেখাবি, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড। আর এই এই যে এটা হচ্ছে সাইড স্ট্যান্ড, আর এটা হচ্ছে সেন্টার স্ট্যান্ড। তা সেন্টার স্ট্যান্ড থেকে গাড়িটা নামাইলাম, নামাই আমি সাইড স্ট্যান্ডে রাখলাম। সাইড স্ট্যান্ডে গাড়িটা রাখলাম, রাখার পরে আমি গাড়িতে উঠলাম। সোজা হয়ে বসার পরে আপনাকে যে প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে গাড়ির ভারসাম্যটা, অর্থাৎ আপনাকে গাড়ির ভারসাম্যটা বুঝতে হবে। সোজা হয়ে বসে আপনার পাটা নিচে ধরে রাখতে হবে। পাটা এই যে এইভাবে আপনার এইখানে থাকবে পাটা, এবং ডান পাশের পা এবং বাম পাশের পা আপনি মাটির সাথে রাখবেন। ডান পাশের লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আমি যে বাম পাশের যে হ্যান্ডেলবারের সাথে কি কি টিপস আছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ আছে, আপনাকে আমি এই বিষয়টা দেখাবো। ভাই, আপনাকে এই বাম হাতের হ্যান্ডেলবারের সাথে আপনার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার প্রথমে এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে সামনের হেডলাইট, এটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর দিলে এই যে আপনাকে বাম বাম পাশে সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখানে আপনার কখনো গাড়ির সামনে গেলে যদি আপনি বামে মোড় ঘোরেন তাহলে আপনাকে বাম বাম ইন্ডিকেটর দিয়ে আপনাকে এই চালাতে হবে। তো আতর ভাই, এটা হচ্ছে আপনার হর্ন। এই যে বাম হাতের হ্যান্ডেলবারের সাথে যে কয়েকটা জিনিস থাকে সেটা হচ্ছে প্রথমত থাকে এটা হচ্ছে আপনার এই হেডলাইটের সুইচ, এটা হেডলাইটের সুইচ। আর এটা হচ্ছে টার্ন সুইচ, এটা হচ্ছে টার্ন সুইচ। আর এটা হচ্ছে আপনার হর্ন, এটা হচ্ছে হর্ন। তো আর এখন এই আরেকটা আছে সামনে, সেটা হচ্ছে এটা হচ্ছে ডিপার, অর্থাৎ ডিপার। এই যে ডিপার, ডিপারটা হচ্ছে আপনার সামনে কোনো গাড়িকে সিগন্যাল দিতে হলে আপনার এটা ডিপার দিতে হবে। তো আপনাকে প্রথমত স্টার্ট দিতে হবে। আপনাকে নিউট্রাল আছে, এখানে একদম নিউট্রাল, অর্থাৎ এখানে কোনো গিয়ার নাই। তো আপনাকে প্রথমত এই ক্লাচ ধরতে হবে, ক্লাচ চাপ দিয়ে ক্লাচ ধরতে হবে। ধরে তারপরে আপনাকে কি করতে হবে, এই স্টার্ট দিতে হবে। অর্থাৎ আপনি এই সেলফ স্টার্ট দিয়েও দিতে পারেন অথবা কিক স্টার্ট দিয়েও দিতে পারেন। তো সেলফ স্টার্ট আমি কিক স্টার্ট দিয়ে দেখাচ্ছি, আপনাকে। বাম হাতের ক্লাচটা চেপে ধরবেন, চেপে ধরার পর আপনাকে ডান হাতে স্টার্ট দিলেন। স্টার্ট দিলে আপনাকে প্রথমত এখানে ফার্স্ট গিয়ার দিতে হবে। আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, ক্লাচ ছাড়তে হবে। ক্লাসে নিয়ে যা, আস্তে আস্তে আপনাকে ক্লাসে নিতে হবে। হ্যাঁ, ক্লাসে নিতে হবে আপনাকে। এইভাবে আস্তে আস্তে প্রথমত এইভাবে চালাইতে হবে।
তো আতর ভাই, আপনি এখন গাড়িতে ওঠেন, উঠে আপনি প্র্যাকটিক্যাল, আপনি গাড়ি কিভাবে চালাইতে হয় আপনি প্র্যাকটিক্যাল আপনি দেখেন। আপনাকে প্রথমত গাড়িতে, হ্যাঁ, আপনি প্রথমত গাড়িতে উঠছেন, ওঠার পরে আপনি গাড়িটা সাইড স্ট্যান্ড থেকে আপনি সোজা করলেন গাড়িটা। হ্যাঁ, সাইড স্ট্যান্ড আপনি উঠান। সাইড স্ট্যান্ড উঠানোর পরে আপনাকে প্রথমত গাড়িটা কি পজিশনে আছে, আপনাকে গাড়িটা আগে স্টার্ট দেন। স্টার্ট দেওয়ার পরে আপনি কি দেখছেন এখানে, এখানে আপনি নিউট্রাল দেখছেন, অর্থাৎ নিউট্রাল আছে এখানে। এন এন মানে সবুজ, এই সবুজ চিহ্নটা আপনাকে যখন দেখবেন যে গাড়িটা এটা কি আছে, নিউট্রাল আছে। হ্যাঁ, নিউট্রাল থাকার পরে তাহলে আপনাকে স্টার্ট দিতে হবে, সেলফ সেলফ স্টার্ট দিতে হবে, আপনাকে সেলফ বাটনে স্টার্ট দিতে হবে। হ্যাঁ, সেলফ স্টার্ট বাটনে দিয়ে তারপর আপনাকে এই যে গিয়ারটা, এই যে আপনার যে ক্লাসটা, এই ক্লাসটা আপনি আস্তে আস্তে ছাড়তে হবে, অর্থাৎ এই ক্লাসটা আপনি আস্তে আস্তে ছাড়বেন। আর এই থ্রোটলটা আপনি আস্তে আস্তে একদম হালকা, একদম মানে খুব নিখুঁতভাবে হালকা হালকা ছাড়বেন। আর এই ক্লাসটা হালকা হালকা ছাড়বেন, আর এই থ্রোটলটা হালকা হালকা বাড়াবেন। তো ঠিক আছে। হ্যাঁ, আপনি প্রথমত একটা ফার্স্ট গিয়ার দেন, আপনি ফার্স্ট গিয়ার দেন। না, উপর থেকে, হ্যাঁ, রাইট। এখন আপনার এটার মধ্যে ফার্স্ট গিয়ার আসলো, অর্থাৎ গিয়ার 1, এই গিয়ার 1 হচ্ছে ফার্স্ট গিয়ার। আপনি এখন আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ক্লাস একদম হালকাভাবে ছাড়বেন, এবং এখানে থ্রোটলটা হালকাভাবে, একদম হালকাভাবে আপনি কি করবেন, হালকাভাবে একটু একটু দিবেন। জি দেন, যান আপনি আস্তে আস্তে, ভয় পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় পাবেন না, যান যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। হ্যাঁ, আস্তে আস্তে সামনে আপনি একদম 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 সামনে, আপনার লোকেশনটা একদম সামনে থাকবে, আপনি একদম সামনে থাকবেন। যান, আস্তে আস্তে যান। ওকে, হ্যাঁ, এই তো পারতেছেন। যান। হ্যাঁ, থ্রোটল একটু বাড়িয়ে দেন, একটু থ্রোটলটা বাড়ান। হ্যাঁ হ্যাঁ, একটু, গুড, এই তো। হ্যাঁ, আপনি একদম সোজা যান। হ্যাঁ, একদম সোজা যান। হ্যাঁ হ্যাঁ, যান, আপনি বাড়ান, থ্রোটল বাড়ান। যাক, আপনি যেই কন্ডিশনে আছেন এটা খুব ভালো। আপনি, হ্যাঁ, সুন্দরভাবে আসেন। আপনি হালকা হালকা থ্রোটল বাড়ান। হ্যাঁ, ক্লাস এনে খুব চাপ দিবেন না, হালকা হালকা। হ্যাঁ, ফাইন। এখন আপনি, হ্যাঁ, এখন গিয়ার আপনি সেকেন্ড গিয়ারে দিচ্ছেন। হ্যাঁ, গুড, আপনি সোজা আবার যান, আপনি যাইতে থাকেন। গুড, এই তো পারতেছেন। আজকে এই যে আপনি যে দেখলেন, এই যে আজকে প্র্যাকটিক্যাল যে আপনি মোটামুটি মোটরসাইকেল চালালেন, এতে আপনি কি অনুভূতি, আপনি কেমন লাগতেছে, বা আপনি কি কতটুকু আত্মবিশ্বাস আপনি যে পারবেন কিনা, একটু এই দর্শক ভাইদের কাছে একটু বলেন। ইনশাল্লাহ আমি আরেকদিন হয়তো ট্রাই করলে হুম, আজকে যতটুকু শিখেছি হুম, মোটামুটি আমার ধারণা এসে গেছে, কিছু প্রাথমিক ধারণা এসে গেছে। হুম, ইনশাল্লাহ আর একদিন দেখলে হয়তো হুম। চালাতে ইনশাল্লাহ ভালোভাবে চালাতে পারবো হ্যাঁ, আমি মানে মনে করি। আপনি আমার বলতেছেন আত্মবিশ্বাসটা যে, পুরোপুরি আপনি কাজ বলতেছেন যে আপনি আরেকদিন দেখলে আপনার মোটামুটি যে জড়তাটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ। এবং আপনি মোটামুটি মাঠে, শুকনা মাঠে বা এরকম ফ্রি এই জায়গার মধ্যে আপনি আর একদিন বা 2 দিন দেখলে আপনি মোটামুটি পারফেক্ট ভাবে মানে আয়ত্তে নিতে পারবেন। হ্যাঁ, মনে করি যে আসলে হুম, আরেকটা আরেকটা দিন দেখলে হয়তো আমি হুম, শাখা রাস্তা দিয়ে হুম, যেখানে আহ, বড় বড় গাড়ি হুম, হুম, উম, চলে না, সেই হুম, রাস্তা দিয়ে হয়তো আমি আমার সাহস থেকে বলতেছি, আমার হুম, থেকে আত্মবিশ্বাস থেকে বলতেছি আমি হুম। ইনশাল্লাহ চালাতে পারবো আর কি। হ্যাঁ, আমি মানে মনে করি আরেকটা দিন হ্যাঁ, দেখলে মোটামুটি আজকের দিন যে এই যে 1 ঘন্টা যে আপনি চালালেন, এতে মোটামুটি আপনার সাহস বা কনফিডেন্স কেমন, মোটামুটি কেমন আপনার সাহসটা মানে অর্জন করছেন, এটা একটু বলেন। আসলে বলতে কি হুম, প্রথমে মনে হয়েছে যে এটা একটা মহাসাগরের হ্যাঁ, মতন, কঠিন আসলে পরে জিনিস। আপনার যে হুম, যে সুন্দরভাবে বুঝিয়েছেন কিভাবে হুম, কোনটা কি হুম, হুম। বুঝিয়েছেন কিভাবে সেলফ ক্লাসের দিতে হয়, কাজটা কি, ক্লাসের ব্রেকের কাজটা কাজটা কি কি? হুম, আপনি যেভাবে বুঝিয়েছেন, পরে আমি যখন প্র্যাকটিক্যালি ধরলাম হুম, তখন মনে হলো যে এটা আসলে সহজ হুম, জিনিস। হুম। চেষ্টা করলে, চেষ্টা হ্যাঁ। করলে যে কেউ পারে আর কি। হুম। তো ঠিক আছে, এই দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকে
যে এই আতর ভাইকে এত দূর থেকে কষ্ট করে যে আসছেন, আমি যে মোটামুটি তাকে একটা ধারণা দিতে পারছি এবং সে যে কিছুটা বুঝতে পারছে, এতে আমিও খুশি। এবং আতর ভাই আশা করি ইনশাল্লাহ মোটামুটি আজকের এই মানে আজকের এই সময়টা উনি যতটুকু আহ, আজকের এই সময়টা মোটামুটি অনেকটা বুঝতে পারছে এবং এই, এবং তাকে এতটুকুই এই সহযোগিতা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি কাইডো না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই আতর ভাই যতটুকু আজকে দেখলো এবং এটা তার যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে এবং সে যে পারবে এবং মোটরসাইকেল চালাতে পারবে, আরো কয়েকদিন দেখলে সে এটা মোটামুটি ফিল করতে পারছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।